আমরা চলে যাই হচ্ছে প্রথম যে টুলটা ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে সিলেকশন টুল। তারপরে যে পাশে যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এগুলা হচ্ছে এখানে ক্লিক করলেই, আবার এদের পাশে আবার কার্সর আছে, এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে ওদের হচ্ছে ডিটেলসটা আসবে। এটার শর্টকাট হচ্ছে এ। যদি আমি এ চাপি কিবোর্ড থেকে তাহলে এই সিলেকশন টুলটা এমনি চলে আসবে। আর এখানে হচ্ছে নিচে আরেকটা আছে গ্রুপ সিলেকশন টুল, এটা দরকার নেই একসাথে অনেকগুলাই সিলেক্ট করার জন্য, তো দরকার নেই। আমরা প্রথমে দেখি হচ্ছে এই যে শুধু সিলেকশন টুল। শুধু সিলেকশন টুলটা আমাদের কি কাজে লাগে? কোনো কিছু সিলেক্ট করা, প্রথমত প্রথম কাজ হচ্ছে এটার কোনো কিছু সিলেক্ট করা। এভাবে এটা সিলেক্ট করার জন্য আমরা চলে যাব সবসময় সিলেকশন টুলে। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমি এই গোল সার্কেল নেই, এটা নিলাম। সার্কেলটা নেয়ার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি যাব সিলেকশন টুল, সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে ছোট করতে চাই বা বড় করতে চাই, তখন আমরা সেই সিলেকশন টুলটাকে ইউজ করব কিভাবে? আমি এই যে সার্কেলের একটা কর্নার ধরে, তারপরে অবশ্যই আমরা যে কাজগুলো যখন করব সাইজ ঠিক রাখার জন্য, যখন আমাদের সাইজ ঠিক রাখতে হবে চারপাশটা, তখন অবশ্যই আমরা শিফট চেপে তারপরে ছোট করব বড় করব। এগুলো কাজগুলো যখন করব শিফট চেপে ধরে তারপর করব। আমি শিফট চেপে সিলেকশন টুলে গিয়েছি আগে, তারপরটা সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে একটা কর্নার ধরে উপরের দিকে টান দিব। সরি, এই যে শিফট চেপে আমি উপরের দিকে টান দিব, এটা বড় হবে। আবার যদি এরকম চাই যেটা আমি ছোট করব, আবার সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে শিফট চেপে আমি নিচে নিচে এভাবে নিচে নামাবো, এটা ছোট হবে। তো কোনো কিছু সিলেক্ট করা, তারপর এটাকে ছোট করা বড় করা, এই কাজগুলো করতে হলে আমাদের সিলেকশন টুল লাগবে। তারপরে সিলেকশন টুলের আর কি কাজ আছে, সিলেকশন টুল দিয়ে আর কি করা যায়? যদি চাই যে এইখানে এই সার্কেল আমার একটা আছে, এখন আমি এটা কপি করব। কপি করার জন্য আমার সিলেকশন টুলটা লাগবে। সিলেকশন টুলে যাব, যে এটাকে সিলেক্ট করব, ক্লিক করে দেন অল্টার চাপ দিব। অল্টার চেপে মাউস দিয়ে এটাকে ধরে টান দিয়ে উপরে বা নিচে যে কোনো জায়গায় রাখবো। এটা রাখার পরে অল্টারটা অবশ্যই ছেড়ে দিব সাথে সাথে। এটা কপি হয়ে গেছে। তারপর যদি ডিলিট করে দিয়ে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাই, যেমন এটা এখানে আসছে, আমি এটা এখানে নিয়ে আসবো, এটার জন্য আমাদের সিলেকশন টুলটা লাগবে। সিলেকশন টুল আমার সিলেক্ট করাই আছে মাউস দিয়ে, তো আমি এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এটা দিয়ে আমি এখন এটা এই পাশে নিয়ে আসলাম। এই মুভ করার কাজগুলো আমরা সিলেকশন টুল দিয়ে করি। নর্মালি এই কাজগুলোই আমাদের সিলেকশন টুল দিয়ে করতে হয়। প্রথম হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা, কোনো কিছু মুভ করা, তারপর হচ্ছে কপি করা, তারপর হচ্ছে ছোট করা বড় করা, এই সব জাতীয় কাজগুলো আমরা কি দিয়ে করব? সিলেকশন টুল দিয়ে। তো এটা গেল সিলেকশন টুল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশনের কাজটা কি? ডিরেক্ট সিলেকশনের কাজ মোটামুটি সিলেকশনের মতো যেই কাজগুলো আছে এগুলো করা যায়, আবার এর আবার কিছু কাজ আছে যেগুলো আবার সিলেকশন টুল দিয়ে করা যায় না। সো আমরা দেখি সিলেকশন টুল যেটা দেখলাম, এরপরে যে যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে কি কি করা যায়? ডিরেক্ট সিলেকশন দিয়েও কিন্তু আমি যদি চাই এটা সিলেক্ট করব, হচ্ছে সিলেক্ট হচ্ছে। যদি চাই এটা মুভ করব, তাও কিন্তু করতে পারতেছি। এই যে এই দুইটা কাজ কিন্তু করতে পারতেছি। যদি চাই যে আমি এটাকে কপি করব, তাও কিন্তু করতে পারতেছি। যদি চাই আমি এটা ছোট করব বড় করব, সেটা কিন্তু আমি করতে পারবো না। এই কাজটা আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে পারবো না, কিন্তু বাকি যে দুই তিনটা কাজ সিলেকশন টুলের সাথে মিল রেখে ডিরেক্ট সিলেকশন টুল ওগুলো করে। কিন্তু বড় ছোট এটা করতে পারবো না, বাট এর থেকে কিছু ডিফারেন্ট কাজ আছে যেগুলো শুধু ডিরেক্ট সিলেকশন দিয়ে হবে, যেটা সিলেকশন দিয়ে হবে না। যেমন আমি যদি চাই যে এই সার্কেলটার এখানে একটা ক্লিক করলাম, এই যে কর্নার গুলা দেখা যাচ্ছে বা যে ফোটা ফোটা গুলো আসছে, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি এইখানে ক্লিক করি ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন টুলের থাকা অবস্থায়, তারপর যদি আমি এটা উপরে নিচে নেই, এই দেখ এমন হচ্ছে, এখন ডিমের মতো হয়ে গেছে, আমি একটা ডিম আঁকলাম। তারপর যদি চাই আমি এই যে এই পয়েন্টার দুই পাশে যেটা লাঠির মতো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় হ্যান্ডেল। আর এই যে ছোট পয়েন্ট এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। দুই পাশে যে লাঠির মতো এটা হচ্ছে হ্যান্ডেল, আর এই যে ফোঁটা এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আমি টান দিই যে কোনো জায়গায়, এটা বড় হবে।
তারপর যদি চাই যে আমি এই হ্যান্ডেল ধরে বড় করব, ছোট করব বা কার্ভ জাতীয় করব, তখন আমি হ্যান্ডেল ধরেও করতে পারি। যেমন আমার মনে হচ্ছে এই পাশটা একটু এরকম আছে, আমি এই পাশটা একটু ভিতরে ঢুকাই দিব, মানে আমের মতো করবো, তখন কি করতে হবে? তখন আমি এই যে হ্যান্ডেল আছে, যে কোনো একটা হ্যান্ডেলে এখানে ক্লিক করলাম, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা আমি একটু ভিতরে এভাবে যদি নিয়ে যাই, এটা চলে আসছে। তারপর যদি চাই আবার এইখানে হ্যান্ডেল ধরে একটু নিচে নামায় নিয়ে আসবো, চলে আসছে। এটা আর কি, যে কোনো কিছু যখন দরকার হবে যেমন করার তখন সেইভাবে ইউজ করতে পারবো আমরা। এক্সাক্ট আমি কি করব এটা তখন বলা যাবে যে আমি আসলে কি বানাবো সেটার উপর ডিপেন্ড করবে। তারপর যদি চাই যে আমি এখানে ক্লিক করে হ্যান্ডেলটা নিয়ে আসলাম, এরকম করলাম, মানে ইচ্ছা মতো আমি চাচ্ছি এটাকে এরকম করে দিলাম, ইচ্ছা মতো এখানে নিয়ে আসলাম। যদি চাই যেটা কেমন করে রাখবো বা এমন করে রাখবো, এই দুইটাকে আমি সোজা করে রাখবো, এই মানে অনেক কিছু এটা আঁকা যায়, সেটা হচ্ছে ডিপেন্ড করবে আমি কি আঁকবো সেটার উপরে। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আরো আছে, যেহেতু এটা হচ্ছে সার্কেল, এখানে আমরা এইগুলা পাবো। আর যখন আমি একটা স্কোয়ার সাইজ রেক্টেঙ্গেল নিব, সিলেকশন টুলে যাব, যে আমি একটা রেক্টেঙ্গেল আঁকি, কালার অন্য কালার দিয়ে দিই, সাদা দিই। আচ্ছা, এখন এই যে চারপাশে একটা ফোঁটা একটা ফোঁটা, এই চারটা ফোঁটা আছে আর মাঝখানে একটা আছে। এখন আমি যদি চাই যে এই চৌকানো এইটাকে একটু অন্যরকম করতে, যেমন চারটা কোণাকে একটু হচ্ছে কার্ভ কার্ভ জাতীয় করতে যদি চাই, যদি চাই যে একসাথেই করব, তখন এই সিলেকশন টুলে যেও আমি এটা পারবো, যে মাঝখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে মাঝখানে ক্লিক করে এক চিকন একটা ফোঁটা ধরে টান দিব, টান দিলে এটা দেখা যাবে এভাবে গোল হয়ে যাবে। যদি বেশি না করতে চাই, মিডিয়াম রাখতে চাই, মিডিয়াম হবে। যদি একদম নিয়ে যাই, আবার সার্কেল হয়ে যাবে। চৌকা এই স্কোয়ার থেকে আমি এটাকে সার্কেল বানিয়ে ফেললাম। এখন যদি আমি চাই এটাকে রিলিজ করব, মানে আবার চারকোনা বানিয়ে ফেলবো, মাঝখানে ক্লিক করে, সরি, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে এটা আগের মতো হয়ে যাবে। এখন যদি চাই আমি যে কোনো একটা কর্নার হচ্ছে এটা কার্ভ করব, বাকিগুলা হচ্ছে এরকম কর্নারই থাকবে। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যেই কর্নারটা কার্ভ করব সেই কর্নারে ক্লিক করব, এটা করলাম, এই কর্নারটাই শুধু টান দিব, এই কর্নারটাই কার্ভ হবে। কিন্তু যদি একসাথে চারটা কর্নার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে মাঝখানে যে ফোঁটাটা, এইখানে ক্লিক করে তারপর যে কোনো একটা কর্নার ধরে টান দিলে এভাবে নিচে চারটা কর্নার একসাথে হবে। বাট যদি যে কোনো একটা কর্নার করতে চাই, সেক্ষেত্রে আমরা যেই কর্নারটা করব সেই কর্নারে ক্লিক করব, করে এভাবে টান দিব। এটা হচ্ছে সিলেকশন টুল দিয়েও করা যায়, আর এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যায়। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ যেটা হচ্ছে, আমি চাচ্ছি যে এইটা একটা চৌকানো আছে, এই এই কর্নারটা আর এই কর্নারটা দুই পাশে নিয়ে আসবো। যেমন তখন আমরা কি করব, এই যে উপরে এখানে ক্লিক করব, এম করে ক্লিক করে আমি এটা টেনে এভাবে নিয়ে আসলাম, আবার এইখানে ক্লিক করে এটা টেনে এভাবে নিয়ে আসলাম সোজা হওয়ার জন্য। এই এখন একটা ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজের মতো। যদি আমি চাই যে আরেকটু মিলাই দিব, তাও মিলাই দিতে পারি, দুইটা কর্নার, এটা ত্রিভুজ হয়ে গেছে। এই কাজগুলো করার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুল লাগে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই টাইপের কাজগুলো করতে পারি। আবার যদি চাই যে এটা, এখানে অবশ্যই সিলেক্ট করে আগে ডিরেক্ট সিলেকশন টুলে যে এই কর্নারে ক্লিক করে এইভাবে যদি নামাই দেই, এভাবে চাই, যে কোনো কিছু তুই আঁকতে পারবি এগুলো দিয়ে। তো এই কাজগুলো আমরা করতে পারি যে কোনো শেপকে অন্যরকম শেপে কনভার্ট করার জন্য। এই কাজগুলো মূলত আমরা করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আরো অনেক কাজ আছে যেটা শিখতে শিখতে, কাজের সাথে সাথে আরো অনেক কিছু আছে যেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখা যাবে, যেটা শুধু সিলেকশন টুলে হবে না। সেটা যদি দেখাই, সেরকম একটা জিনিস দেখাই এখন। ফর এক্সাম্পল, আমি দেখি, এই সবাই শুনতেছিস? হ্যাঁ, হ্যাঁ। আমি একটা লাভ আঁকা ট্রাই করি পেন টুল দিয়ে। পেন টুল শিখাবো পরে, একটু দেখি আমি আঁকতে পারি একটা লাভ মোটামুটি। আচ্ছা, আমি এটুকে আঁকলাম, তারপরে
এটা হয়েছে না, এটা হয়েছে হয় নাই। গীতা, হুম। একটা কাজ করবি, হ্যাঁ। লাস্টের মানে 10 মিনিট রাখবি, ঠিক আছে? ওই যে আমি তোকে বলছিলাম না, সিবির ওই যে তোর কমাটা সোজা করে কি ভিডিওটা দেখা কথা দিবি। শুনি না। বললাম কি লাস্টে 10 মিনিট রাখবি, মানে সিবির ওই যে তোর কমাগুলো যে সোজা করে না, তুই বলছিলাম তুই। লাস্টে 10 মিনিট রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সিবির তো কমাটা আছে না, মানে কলমটা ওইটা একটু তুই আমার দেখাই দিবি, সেটা বুঝছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে direct selection এর একটা কাজ এখানে আছে। যেটা হচ্ছে যে কোনো তোর জিনিস কথা যদি, বুঝতেছি না রে। কথা শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। দাঁড়া, আরে চার্জারটা। এই যে ডিরেক্ট সিলেকশনের আরেকটা কাজ হচ্ছে, যদি কোনো কিছু কর্নার মানে ঠিকঠাক না হয়, যেমন এর একটা লাভের মতো আমি আঁকলাম, এখন এটা শেপটা ভালো করে হয় নাই, এজন্য আমি চলে যাব কার্ভে, গিয়ে আমি একটু এডিট করে নিই, যে এটা একটু বাড়িয়ে দেই। আয়সার আবার কি হচ্ছে? এটাকে আমি ট্রান্সফর্ম দিলাম, ট্রান্সফার দিয়ে রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে কপি করলাম, কপি করে এটা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন এই যে দুইটা মিশে নাই ভালো করে, বা মিশলেও দেখা যাবে কি, যদি আমরা এটাকে একটু জুম করি, এখানে এখন মিশছে, এটা কর্নার হইছে, কিন্তু যদি এমন হয় যে এই দুইটা না ভালো করে কর্নার হয় নাই, তখন ওইটা করার জন্য, যাতে দুইটা একদম সুন্দর সমান কর্নার হয়, সেটা করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এইভাবে সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট হবে, যে দুইটাকে এক করতে চাই সেই দুইটাকে সিলেক্ট করব এভাবে করে, রাইট বাটনে ক্লিক করে যাব হচ্ছে এভারেজ, এভারেজ দিয়ে ওকে, তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে জয়েন। এটা যদি করি, এই যে কর্নারটা একদম পারফেক্টলি হবে, এগুলো কোনো ইয়ে থাকবে না। অনেক সময় দেখা যায় অনেক শেপ করার সময় আমাদের হচ্ছে এই জায়গাগুলো মিশে না, তখন আমরা এই মিশানোর জন্য সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। আর এইটা অনেক সময় দেখা যায় না, যে জুম আউট যদি থাকে তখন বোঝা যায় না যে আসলে এটা পারফেক্টলি মিশছে কিনা, তখন আমরা একদম অনেক বেশি জুম করে নিব, 25%, এখানে আছে প্রায় 400% জুম করছি আমি। অনেক বেশি জুম করে দেখতে হবে, তা না হলে এগুলো কিন্তু বোঝা যাবে না, তখন ওই কাজটা একদম পারফেক্টলি হবে না। তো আমি জুম আউট করি, এটাও একটা সিলেকশন টুলের কাজ ছিল মোটামুটি। তো ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুল দুইটা হচ্ছে